रह गई रस्म अदा रूह बेलाली ना रही, रह गई रस्म अदा रूह बेलाली ना रही, फलसफा रह गया तलकीन गज़ाली ना रही, फलसफा रह गया तलकीन गज़ाली ना रही। दुनियात कत आजान আছে কিন্তু বেলালর আজানর মাধুর্যতা দুনিয়ার কোন মানুষের আজানও পাওয়া যায় না। সুবহানাল্লাহ, এত মজার আজান বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান, এত মজার আজান, এত সুন্দর আজান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আমি যে আজান দিতাম যদি সহ্য করতাম পারি না তে কি তৈব, বলে দিলাউকা দিলাউকা দিলাউকা। নবীজি হাসান আর হুসাইন রে মহব্বত করতা না নি, এখন এই দুজনের খৈল চইন ইকনান ফালাই তাকিলা। ও হযরত বেলালে কইলা আচ্ছা ঠিক আছে তার আজান দিলাইমু। ও উরসন আজান দিতা শুরু করছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এতক্ষণ তো বালা বালা হইছে, এর বাদর শব্দ কিতা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিচ্ছি, আমি সাক্ষী দিলাম মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথা কইছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ আস্তে আস্তে বাড়ি হয়ে যায়, আওয়াজ আস্তে আস্তে বাড়ি হয়ে যায়, মানে আর যেন সামনে আগুইতে পারলা না, আর যেন সামনে আগুইতে পারলা না। শেষ পর্যন্ত বেলাল একবার কোন মন্তে কইছেন, দুই নম্বর বার যখন কইলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিজরে আর কন্ট্রোল করতে পারছেন না, মাটিত পড়ি গেছেন। বেলালের স্বপ্নে তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন যুগে আইয়া কইন, বেলাল মদিনাত আসলাই, বারবার আমার কবর তুমি জিয়ারত করছো, কিন্তু মদিনাত থেকে তুমি যখন সিরিয়া তাইলাই তুমি আমার কবর খানো যাও না, আমার কবর খান তুমি জিয়ারত করো না। এটা কি যা তোর মহব্বত হইল? দূরে যাওয়ার পরে বছর হই গেল, এখন পর্যন্ত তুমি গেলাই না। সুবহানাল্লাহ। আচ্ছা ইকান খোয়ার বাদে কিতাব কোনো মায়ার মানুষে বন্দি কইলেন বলে আইলা না আপনারা, তইলে এমনিও দিল আপনার বাড়ি শুরু হয়ে যায়। মায়ার মানুষ ওখান কইছেন আমারে যাইতে যাইতে আপনি তারিখ কররা কিন্তু পারলেন না, ইকান খোয়ার বাদে আরো আবেগ বাড়ি যায় না নি। এখন নবীজি স্বপ্নে ওখান কইছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, আমি আর দেরি না করিয়া গাঠি উঠি বান্ধি লইলাম মদিনাত যাওয়ার লাগি। জোরে কইন না সুবহানাল্লাহ। কোন জায়গায় যাইতা? জোরে কইন। মদিনাত যাইতা, মদিনাত যাওয়ার লাগি রওনা হইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ার মানুষের হল থেকে প্রিয় জায়গা কোন জায়গা? মাথুন না। আমরা মুমিন মুসলমান হল হল থেকে প্রিয় জায়গা কোন খান? মদিনারে হল থেকে প্রিয় মনে করি। খেনে বলে ইনা খে ঘুমাই রইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ঘুমাই রইছেন। এই জায়গাখান দেখার বাদে, এই জায়গাখানে যাওয়ার বাদে মনের আবেগ অন্য লেখান ওই যায় না নি। বোঝা যায় যে ওবায় মনে হয় রসুল ফাড়া মারছেন, অন্য মনে হয় রসুলে ফাড়া মারছেন, অন্য মনে হয় রসুলের কদম পড়ছে, অন্য মনে হয় রসুলের কদম পড়ছে। আসলেও তো অতটা বছর ইনো আসলাম, কত জায়গার যে রসুলের কদম পড়ছে, ইলা তো হইতে পারে আপনার কদম ও জায়গাত পড়ে, ইলা তো হইতে পারে আপনি সেপ পালাইরা ওলা জায়গাত পড়ি যার যে জায়গাত রসুলের কদম পড়ছে। এর লাগে মদিনা ইকান যদিও বড় আবেগর জায়গা, কিন্তু বড় হিসাবে চলা লাগে, কি জানি বেয়াদবি হয়ে যায়। সুবহানাল্লাহ। কৌকা আল্লাহ রসুল ইনো ঘুমাই রইছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাই রইছেন। আমি যে খালি যাইয়ার আমার রওজার সামনে যাইয়া সালাম দেওয়ার সময় যদি কোনো বেয়াদবি হয়ে যায়, তো রসুলে নি মনে মনে মাইন্ড করিলেন, রসুলে নি কষ্ট পাইলেন। রসুল কবর তো জিন্দা না নি? মাথুন না। জোরে কইন। রসুল কবর তো কিতা খিলা জিন্দা আছেন ইটা আমরা জানি না।
কোন হালতে আছেন কোন অবস্থায় আছেন জানি না শহীদ হকলরে আমরা কই শহীদ আল্লাহ তো কইছেন শহীদ হকল তার কবরও জিন্দা তো শহীদ হকল যদি কবরও জিন্দা হইন তো নবীর মর্যাদা তো আরো অনেক গুণ বেশি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান কবরও জিন্দা নবীজি ঘুমাই রইছেন বেলালে হাবশি আস্তে আস্তে আইলা আইয়া আল্লাহর রাসূলের কবরের সামনে পৌঁছলা নবীজির কবর জিয়ারত করলা জুরে হোক সুবহানাল্লাহ রওজা শরীফ জিয়ারত করা যাইতানি ইনশাআল্লাহ হাত তুলুন अल्लाह तौफीक देता है इंशाअल्लाह खूब चमकता रहे तेरी रोज़े का मंज़र चमकता रहे तेरे रोज़े का मंज़र दमकती रहे तेरी रोज़े की जाली हमें भी अता हो व शौक़ अबू ज़र हमें भी अता हो व जज़्बाए बिलाली हमें भी अता हो व जज़्बाए बिलाली आमीन खूब আল্লাহ যেন নেন ওগুলোরে আমিন কইন আমিন কইন আমিন কইন আমিন কইন আল্লাহ তৌফিক দেও কা সবরে অনেক মানুষ কইবা আমরা সম্পদ নাইতে গেলে যাইতে মনে সম্পদ লাগেনি না যাইতে আল্লাহ খারে কেমনে নিবা খালি মনো আবেগ রাখুন জান আর দোয়া করুন জান আল্লাহ গরিব গরিব মানুষের এনে পৌঁছাই দিন খুব আলহামদুলিল্লাহ মনের আবেগ লাগবো আল্লাহ পৌঁছাইতা আমিন খুকা ইনশাআল্লাহ বেলাল গেলা জিয়ারত করলা পিছনে হাসান আর হুসাইন ইয়া হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে কইন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করছেন হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আইছেন পিছনে আইয়া কইলা আপনি অতদিন পরে যেহেতু মদিনাত তশরিফ আনছেন একবার তো আপনি আল্লাহর রাসূলের মসজিদ আজান খান দিতা জোরে কই এখন ও আজান দিতা না করি গেছেন নাকি বিনতে নিয়ে আবার কিতা রিকোয়েস্ট করছেন আপনি আজান খান দিতা হল বেমার মনে হয় সুস্থ আছেন নিশো জোরে হোক আরো জোরে ওলা বইছেন কেউ কেউ আটুর উপরে ওলা আত্মইয়া বোঝা ওলা বিরক্ত হইছেন ওয়াজ উনতে জোরে সুরে আলহামদুলিল্লাহ ইলা মানুষ দোয়াটু থুলিয়া তো বন্দরালিত বই রুইতে দান আর বাদে আইল খাসা দিতে যে সময় ফাওয়া তো দৌড়িলায় ওই সময় ওলা বই না মাশাআল্লাহ এর লাগি আমরা সবে একটু হিম্মত করিয়া লড়ি যাই যদি তইলে আর আমরার বেদনা থাকতো না সব তুড়া মিলি যাও কে ইনশাআল্লাহ আমরার বেদনা যা আছে সব দূর হয়ে যাব নারায়ে তাকবীর নইছে না নারায়ে তাকবীর দ্বীন ইসলাম বাইতুল আমান জামে মসজিদ আল ইত্তেহাদ ইসলামী যুব সংঘ আল্লাহ তাআলা আমরার আওয়ারে বোয়ারে কবুল করুক আমিন আমরারও সাহাবকল এরা তো সম্পর্কে কিতই বা হইতাম পারিয়ান না আমি তবে এই লাইন থেকে আলাদা কিতার লাগি বই রয়েছেন বুঝিয়ান না আমরা মাশাআল্লাহ সব তশরিফ আইনলেও কা বয়ান লম্ব হইতো না আর ওইলেও 1-2-3 ঘন্টা ওই বের বেশি তোর হইতো না কিতাব হইন আপনারা কত ঘন্টা হইতো এখন হইছে তো 12টা অন না এখন ফজর হয়ে যায় তো আলহামদুলিল্লাহ 4:50 আজান দিলেন অনেকেও আরো আগে অবশ্য শুরু হয় ফজর তাইলে আর বেশি সময় এমনিও তো নাই 5 ঘন্টা হইতে তো ফজর হয়ে যায় আমরা কিতা কই না আপনারা সব আসেন নি আমরা লোকে আর তুলন সেই দিকে খারা আসেন ও সিঁড়িত বইতা না করার বাদেও খেরা বইছেন মাশাআল্লাহ
আমি আগেও জিজ্ঞাসলাম ইয়ে টান টান বলে স্টেজ কোন বাই বানছ তো কইছেন ফুবে দি তো কইছে অকল সিঁড়িত বই দিব এইখান একবারে হাসা কিতার লেগে তুলছেন ফর্দা এইখান উবাই দিয়ে বইলা না আমরা ইটা আমরা দেখো কোনো জায়গাত মাহফিলও দেখবা স্টেজ বানছেন জমিনও আইল পড়ে গেছে মাঝখানে অকল দেখবা আইলো বুথ মাতুন না ঠিক না নেই এইখানের অর্থ এইখান নাই যে সব বই তখন কিছু আল্লাহর অলি অকল তো আসুন এরা মনে করেন ইচ্ছা আমরার মাহফিল আমরার মাহফিল ঘুরে আমরা সফল করা লাগবো কষ্ট আর ইয়োগ বই তখন নাই আলহামদুলিল্লাহ আল্লাহ এরারে সবরে দুনিয়া খেরাতর কামিয়াবি দিতা ও ভাই এটা আমরার সংস্কৃতি এটা আমরার সংস্কৃতি এমন কেউ নাই যে আমরার বাড়িঘর বালা বুয়ার জায়গা নাই বহুত মানুষের বাড়িঘর কত উন্নত মানের বুয়ার জায়গা আছে কিন্তু এরপরেও আমরা মসজিদও গিয়া নিচে বুয়াত স্বাচ্ছন্দ্য বোধ করি আরাম পাই এখানে এইটা আমরা সংস্কৃতি আমরা বক্তব্যের সময় আমরা শুরু হয়েছে মসজিদ থেকে শুরু হয়েছে ওলা ফু দিয়া মাটি হরাইয়া বুয়ার থেকে আমরা শুরু হয়েছে কিতা হয় না আপনার এই বুয়ার মাঝে এক আরাম আছে না অন্যান্য মানুষে শুরু তার অয় বালা বালা গাড়ি দিয়া আর আমরা শুরু হয়েছে গুয়ার গাছর মতন না সুয়াদ দিয়া আমরা গাড়ি উঠা দিয়ে চালাইছি না একজন বইসই না আর বাকি আর টানছেন উল্টিয়া ফররা করে দিত কিছুই বইও না আবার উঠিয়া বইরা ওটা দিয়ে আমরা শুরু হয়েছে এটা আমরা সংস্কৃতি এর লাগে ইলা বইয়া এখন রাজনীতিবিদ যারা এরাও এই সংস্কৃতির আনছেন উঠান বৈঠক কি জাত বৈঠক উঠান বৈঠক মানে উঠানো হল কেন বইলা আর বইয়াও এক বৈঠক করল এটা গাঁওগেরম আছে এখনো জয়ন্তা এলাকায় ইতাত টানটনের ফরগনার মুরব্বী হল এটা ওলা বই বইয়া গুরুত্বপূর্ণ বিষয় হল ওলা সমাধান করো এটা আমরা মুরব্বী আনলে আগে করছেন না নিলে আগে করছেন এটা আমরা সংস্কৃতির অংশ আলহামদুলিল্লাহ ইলা আমরা সব বোয়া আমরারও তো যদি টাইন টাইন বইতা না নিচে বইতা আমি বইলাম টাইন টাইন বইলছেন আমরা তো এই হিসাবে বইছি আর কি মনে মনে কইতে পারেন বলে আপনারা বই রয়েছেন আমরা নিচে বলে আমরা বইলাম আমরা বই না নিই এলা বিভিন্ন সময় দোয়াই জলসাত আমরা তো যে যেন আছেন বসনো বই থেকে এর লাগি এটা আমরা সংস্কৃতির অংশ এটা শর্মাইতাম না মনে করতাম না যে আমার ইজ্জত যার গিনি না কিতা ইলা কোনো বিষয় নাই এটাতে ইজ্জত যায় না ইজ্জত আলার ইজ্জত যাইতো কিতা কিছু যায়ও যদি এটা বোঝা গেল আসিলের লাগি গেছে মাথুন না থাকতো না যদি তো গেল না নেই লাগি ইটাত ইজ্জত যায় না এখনো দেখুন যেন মই মুরব্বিয়া নকলে খৈন বলে সেটা বাদ দেও আগে যে সময় কারেন্ট আসিল না এই সময় আমরা বেশিরভাগ ফুকরি কাটো বইয়া খাওয়া হইতো এটা আমরা বলি গেছি খাটো বইয়া মানুষে খাইছেন মাটিত বইয়া খাইছেন আলতাকি খাইছেন কইছেন অন্য দেওয়া সাইডটা অন্য বইয়া খাই শান্তি লাগে আরাম লাগে এটা সংস্কৃতি ও আগর যুগে মানুষ এখন আবার ফিরিয়া যাইরা আগে মানুষে মাটির প্লেটও খাইতা তখন মাটির প্লেটও খাইলে দাম বেশি মাতুন না আপনারা আগে মানুষের গড় সন থাকতো খের দি মানুষে গড় বানাইতা সন দি মানুষে গড় বানাইতো বিভিন্ন পার্ক গিয়া দেখুন যেন ওটা গড় বানাইয়া তুয়া যাইতা কোন বেদি হো আগের যুগ ফিরিয়া না যাওয়া ছাড়া কোনো মানে বিকল্প নাই আগে মানুষে মার খাইতা এখন সব নাম দিছে মানুষে ওলে না নি কিন্তু ওগুলো মারও আগে যেটা মানুষে খাইতো ওটাও ও মানুষও আগর বাইদি ফিরিয়া যাওয়া লাগে মই মুরব্বিয়া নকলে যেটা তুইয়া গেছ ওটার মাঝেও বরকত রয়ে গেছে এখন হোক আলহামদুলিল্লাহ আমি আর মাত বাড়াই আর না এক্সট্রা কর্তৃপক্ষ আমার বিষয় দিয়েছেন ইসলামের সাহাবায়ে কেরামের মর্যাদা এই বিষয় যদিও একবারে ব্যাপক এক বিষয় দিয়েছেন তানোর এক উদ্দেশ্য আছে আমি যেখান বুঝছি আর কি হৌকা চাই কিতা উদ্দেশ্য কইতে পারতাম না থিয়ার আমি এখান খুঁজে কিতা করতাম তারার যেহেতু আর মনও নাই আর তারার জানাও নাই যেহেতু উদ্দেশ্য এখানে আছে টানটানোর উদ্দেশ্য হইল হযরত সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আমি তোড়া মাতিতাম ওখানে উদ্দেশ্য আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম
দুনিয়াত এত রৌশন এত আলোকিত এক নাম আপনি দুনিয়ার বিভিন্ন জায়গাত গেলে দেখবা মসজিদের নাম আছে মসজিদু বেলাল বেলাল মসজিদ কিতা নাম বেলাল এন জাতে গুলামুল্লাহ খান আসলা গুলাম আসলা উমাইয়া ইবনে খলফর গুলাম আসলা নাম হইল তান বেলাল ইবনে রাবাহ বেলাল ইবনে রাবাহ বেলাল তার নাম বাহন নাম হইল রাবাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম আসলা ইন বর্তমান যে ইথিওপিয়া যেটা হাবশা কই যেটারে আমরা আবিসিনিয়া ইথিওপিয়া বর্তমান মানচিত্র ইথিওপিয়া এন আফ্রো আরব মানে এন মূল আরবি নাই এন আফ্রিকা থেকে আইসইন আর আইয়া অন্য আইসইন তানতানোর পূর্বপুরুষরা আইসইন ওই এনতানতে হয় আফ্রো আরব মানে বর্তমান দুনিয়ার জাতিগত যত আপনার ভাষা পরিভাষা আছে এই পরিভাষায় হয় তানরে আফ্রো আরব মানে আফ্রিকান আরবি তাইন অন্তাকি আইসলা তানতানোর পূর্বপুরুষ হল এমন সুরতে তো আসলা বড় খালা দিল আসিল বড় সাদা কিছু মানুষ আমরার সমাজও আসেন নানি দেখতে এত সুন্দর না কিন্তু ভিতর বড় সুন্দর ইলা মানুষ আসেননি না নাই আমরা গফ করি অনেক মানুষের লোকে এই মানুষরে বা দেখতে অত সুন্দর না কিন্তু মানুষের ভিতর খান যে বালা এই মানুষ অত ভালো হইবা আমি জীবনে কল্পনাও করছি না ইলাম আসেননি না নাই গিলাও আসেন অর্থাৎ বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত ওলাম করা করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন বেলাল আল্লাহ তানরে এত মর্যাদা দিছেন আমার আগে আগে জান্নাত আমি তান জুতার আওয়াজ শুনছি জোরে কইন গোলামর মর্যাদা দেখরানি এখন গোলামর মর্যাদা কি পরিমাণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান জুতার আওয়াজ শুনছেন জান্নাতের মাঝে তাও রাসূলের আগে আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সাথে কত ঘটনা যে সম্পৃক্ত আছে ছোট এক ঘটনা আমি আগে শুনাই এর বাদে মূল ঘটনা যাই মনে ইনশাআল্লাহ আপনারা বিরক্ত হইতা না তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আইরা আর আমার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম বলে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা একটু যাত্রা বিরতি করিলেই না নে মদিনার ঢুকি যাবা ফজর গিয়া মদিনাত ফরতা পারবা ওলা টাইম রইছে আর কি সামনে সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে গেছেন সবার মনে হইল আচ্ছা আমরা একটু বিরতি করিলাই যাত্রা বিরতি করিলাই আগে তো আর মনে করো কেইলা বাজার আসিল না হোটেল আসিল না শহর আসিল না বলে আচ্ছা শহরও গিয়ে আমরা যাত্রা বিরতি করিলিমু এখন তো না আচ্ছা যারা হজ যাইন এরা হোটেল ফাইলাইন মক্কা মদিনাত আজ থেকে মনে করো 40-50 বছর আগে অথবা 100 বছর আগে যারা হজ গেছেন এরারে জিকাইলে মনে হয় এরা কইন যে আমরা আদাত জায়গা পাইতাম না ঘুমানির লাগে এগুলা উন্নত মানের কোনো বিল্ডিং উল্ডিংতে এই সময় আসছিল না তো এমনি তো আরো বা বিল্ডিং উল্ডিং এমনিও কম তো এর মাঝে মনে করো পাহাড় বেশি যাত্রা বিরতি করছেন আল্লাহ রসুলে কইরা তুমি তেন যে কইরা যাত্রা বিরতি করতাই কিছু ঘুমাইতাই আচ্ছা কোন চাই মুসাফির হকলর ঘুম হকল থেকে মজার ঘুম কোন সময় করবো শেষ রাত করবো কোন সময় জোরে খুকা খালি মুসাফির নাই যারা ক্লান্ত হইন শেষ রাত ঘুম যে পরিমাণ আরামর ঘুম লাগে ইলা আরাম মনে আর কোনো সময় লাগে না কিতা কইন আপনার এখন আল্লাহ রসুলে কইরা আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু কইরা যাত্রা বিরতি করতা তার খড়ি লৌকা ও যাত্রা বিরতি করছেন জিকাইলা ফজর তো হজাক করবাকে ফজর তো উঠার ব্যবস্থা করাল এই সময় তার অ্যালার্ম আসিল নি কোনো আমরা তো না মোবাইল আছে 2-3টা লগে থাকে অ্যালার্ম দেওয়া যায় এই সময় তার অ্যালার্ম আসিল না বলে কিলা জায়গাইতা ও কইছেন কেউ যদি জিম্মাদারি নেও বলে ঘুম থেকে তুলবাই ঠিক আছে যাত্রা বিরতি করবো ও বেলালে কইলে আমি আছি কে কইছেন এখন বেলালটা দিলা কইয়া তো চিন্তা করছেন আচ্ছা আমি যে কইছি বলে হজাক করবো ঘুম থেকে এখন তাই চিন্তা করলা তইলে তো আর অপেক্ষার টাকা লাগবো ঘুম যাতে আমার আয় না ও চিন্তার টাকা লাগবো ঘুমর লোকে যুদ্ধ করিয়া ফারা যায় না মাতুন না ঘুম আইও না নিজে কোনো লাগে আইও বেলালে কইন আমি এখন কিতা করতাম সূর্য কোন বাই থেকে উঠে
ফুক দিক থেকে উঠে। বেলালে কইন আমি ফুক দিকে মুখ ফুক পায়ে দি মুখ করিয়া আমি চোখ ওলা ফাঁকড়াই ফাঁকড়াই আসাইয়া বই রইছি। সূর্য উঠলে তো ফইলে তোমার চকুত লাগবো, মাতুন না সূর্যের আলো তো ফইলে চকুত লাগবো। দেখুন না এখন মানুষে ও জানালাত পর্দা উর্দা লাগান, যারা ঠাই লাগান পর্দা উর্দা লাগান, যাতে গুমো ডিস্টার্ব হয় না। আর গুমো ডিস্টার্ব হইতো না করি, আলো ডুবতো না করি, সব ব্যবস্থা করুন। বেলালে কইন আমি ফুক মুখে চোখ দিয়া ওলা বই রয়েছি, মোটা মোটা করি ফাঁকড়াই ফাঁকড়াই আমি চাইয়ার সূর্যনি উঠে আমার চকুত যেন সূর্যের আলো লাগে, আর ঘুম থেকে যেন আমি জাগ্রত হয়ে যাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কইন এটা কিচ্ছু খামাইছে না, ঘুম আমার উপরে জয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ কইন না, বুঝছুন নি কি তৈছে? ফজর কাজা হইছে, কি তৈছে? ফজর রসুলে কইছেন খে জাগাইবা ওখান খো। বেলাল কইছেন আমি, বেলাল তো পুরা জিম্মাদার নানি কাফেলার, ঘুম থেকে টাইম তুলা লাগবো। কইন আমি ফুবে দি মুখ করিয়া বইছি, আমি যাতে আমার ঘুম ভাঙ্গি যায়, কিন্তু আমার চোখ আমার উপরে গালি বই গেছে, বিজয়ী হয়ে গেছে, মানে চোখ লাগি গেছে। এমন কি আর ঘুম থেকে আমি ফয়লা উঠছিও না। কেউ মনে করে উঠছইন, সূর্যর তাপ লাগছে, শরীরও চকুত লাগছে, এন উঠছইন, উঠিয়া তো কইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূর্য উঠি গেছে, এখন থাইনার জোরে জোরে মাতইন না, রসুল তো ঘুমো। আল্লাহ রসুল ঘুমাইলে সাহাবায়ে কেরাম হলে রসুলরে জাগ্রত করতা না নিজের ইচ্ছায়। যতক্ষণ পর্যন্ত রসুল উঠতা না ততক্ষণ পর্যন্ত কেউ রসুলরে ঘুম থেকে তুলতা না। খেনে তুলতা না, রসুলের স্বপ্নও তো ওহি। রসুলে গুমর মাঝে যেটা স্বপ্ন দেখতা এটাও ওহি। কিছু কিছু ওহি তো রসুলের গুমর মাঝে স্বপ্নর যুগে ওহি আইত। বুখারী শরীফের আপনার 3 নম্বর রিওয়ায়াত যেটা বর্ণনা, যেটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলে ফরমাইন, হযরত খাদিজা ফরমাইন, রাসূলের কাছে সর্বপ্রথম ওহী যে আইছে স্বপ্নের মাধ্যমে ওহী আইছে। 6 মাস পর্যন্ত আল্লাহর রাসূলের স্বপ্ন দেখছেন। উলামায়ে কেরামে ফরমাইন এই 6 মাসের ভিতরে 23 বছরের নবুয়তি জিন্দেগীর যত ওহী আইব এটার স্যাম্পল বুঝি আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে রাসূলকে দেখাইলেছে। নবী আল্লাহর স্বপ্নও কিতা ওহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ইসমাইলরে কুরবানি কররা যে ইকান কিলা দেখছিলা, মাতুন না আপনারা কিলা দেখছো? স্বপ্নে দেখছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করলা, আল্লাহ আমারে নেককার এক সন্তান দিও রে বা, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমারে নেককার একজন সন্তান দিও। আল্লাহ দিলা। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ ধৈর্যশীল একজন ছেলে ইব্রাহিম নবীরে দিলা। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু একটু বাফুর লগে আটাচনা শিখিলিলা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল দেখেন, বাবা আমি স্বপ্নে দেখছি তোমারে জবাহ করিয়ার। সুবহানাল্লাহ, কিতা করিয়ার? কিতা কোন সময় দেখছো? ঘুমো দেখছন, স্বপ্নে দেখছন। ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাহ করিয়ার। ফানজুর মাযা তারা, এবার তুমি তোমার রায় পেশ করো, তুমি কিতা কও, আমি তোমারে জবাহ করতাম নি। জোরে কইন না সুবহানাল্লাহ। বাপে খারে জিকাইরা, ফুয়ারে জিকাইরা, বাপ জেলান ফুয়াও তো মাতুন না, বাপ জেলান ফুয়াও তো ওলান। ও হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, ইতা আপনি আমার আর জিকাইতা কিতা? জোরে কইন না সুবহানাল্লাহ। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বাজি, আপনারে আল্লাহ যা কইছেন তা করৌকা, আমি ধৈর্য ধরব, আমি কোন ধরনের হতাশ করতাম না। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ফুয়ার কাছ থেকে মত খাইয়া ও কইলা, ঠিক আছে আইও,
হযরত হাজেরারে কইলা হাজাই যাইয়া দিলাম মিনাত লইয়া যাই গি কুরবানি করিলতাম ছেলের আপনার গলার মাঝে তাই ছুরি চালাই দিতা সাজাইয়া দিছইন লইয়া যাইরা বাফেও জানরা ফুয়া জব করতা ফুয়ায়ও জানরা বাফে তান্ডে জব করতা কোন চাই এই সময়কুর অবস্থাটা খিল হয়েছিল আপনারা মানে বাফেও জানরা ফুয়ারে আজকে জব করিলেই মু ফুয়ায়ও জানরা আব্বাই আমারে আজকে জব করবা খারে খুশি করতা করি আল্লাহরে খুশি করতা করি দুইজন গেছেন এখন ফুয়ায় আব্বারে কইলা আব্বা এক কাম করিও রে বা আপনি তো আমারে জব করতা আপনার একমাত্র ফুয়া আমি বাপর একমাত্র ফুয়া যদি হই মায়া মহব্বত কম নি না বেশি একমাত্র ফুয়া তাও পাইছেন যে এটা তো শেষ বয়সও গিয়া পাইছেন শেষ বয়সও পাইলে খিজাত মায়া মহব্বত এটা তো আর আমরা বুঝিয়ার না যারা বুঝার এরা বুঝরা ও কইলা আব্বা এক কাম করেন যান আমারে তো আপনি জব করতা যদি আপনার চকুর লগে আমার চোখ মিলি যায় জবাই করতে সময় যদি আমারে উপরে দিয়ে ওলা আপনি চিত করাইয়া হুতায় তাইলে তো আমি আপনার বাড়ি চাইলতাম পারি আর আপনিও আমার চেহারা দেখবা তে বাপে যদি ওই সময় ফুয়ার চেহারা দেখুন কষ্ট লাগবো নি না না ওই তো পারে আপনি আমারে জবাই নাও করতে পারেন এর লাগি আপনি আমারে উভয় করি হুতাইন যান যাতে করে আপনি আমার চেহারা দেখুন না আমিও আপনার চেহারা দেখি না আমার চোখটা কি ফানি পড়লে আপনি দেখলা না আপনার চোখটা কি ফানি পড়লে আমিও দেখলাম না বাবুর চোখটা কি ফানি পড়লে ফুয়াও তো সহ্য করতে পারেন না ফুয়ার চোখের ফানি বাপেও তো সহ্য করতে পারেন না ঠিক না ভাই ঠিক আল্লাহ এই মহব্বত দিয়া রাখছেন তো সন্তানগুলোর মাঝে মা বাবার মাঝে এমন মহব্বত যে এক পক্ষই আর এক পক্ষর চকুর পানি সহ্য করতে পারেন না এর লাগি আপনি আমার উভয় করি হুতাইলেন যান হযরত ইব্রাহিমে কইন আচ্ছা ঠিক আছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন দুইজন যখন আল্লাহর হুকমের সামনে একবারে নত হয়ে গেলা আর ইব্রাহিমে তান্ডে উভয় করে হুতাইলা আর ছুরি সেলাই দিতা ওলার সময় আল্লাহ আওয়াজ দিলা সুবহানাল্লাহ ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম আল্লাহ ডাক দিয়া বলি ইব্রাহিম আরনা قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তব করিয়া দেখাইলাইছো আর লাগতো না জব করা লাগতো না সুবহানাল্লাহ স্বপ্নর যেখানে উদ্দেশ্য আছিল ইকান বাস্তবায়ন হয়ে গেছে আর জব করা লাগতো না তো খিতা জব করতা তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম আল্লাহ ফরমায়েন আমি ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে দুম্বা ফাটাইলাম সুবহানাল্লাহ ও দুম্বার কুরবানি আইলো জীবজন্তুর কুরবানি আইলো যদি ওখান থাকি যেত তে তো আমরার লাগি বড় মুশকিল আছিল কিতা কই না আপনারা ও ভাই তাইলে স্বপ্ন ওহি হয় স্বপ্ন কিতা হয় ও আল্লাহ রাসূলকে কেউ জাগাইতা না তাই জাগলে ঠিক আছে আর না কেউ জাগাইতা না একজন দুইজন তিনজন জাগছইন কোনো মাত নাই 4 নম্বরে উমর হজাগ হইছে হে জোরে কইন উমর হজাগ হইছেন কিন্তু এমনেও আওয়াজ দিলে সকল হজাগ হইছে সুবহানাল্লাহ উমর যেমনে হজাগ হইছেন হজাগ হওয়ার বাদেও দেখলা ঘটনা তো যায় যেটা গোটার গঠি গেছে উমরে এমন জোরে তাকবীর দিছেন আল্লাহু আকবার কইছেন খালি একবার না খালি কইতে হইছেন শেষ পর্যন্ত রাসূল হজাগ হইছে আর কেউ সাহস হইছে না রাসূলকে হজাগ করতে উমরে তাকবীর দেওয়া শুরু করছেন আল্লাহর রাসূল হজাগ হয়ে গেছেন হজাগ হইয়া দেখলা যে সূর্য তো উঠি গেছে এখন সাহাবায়ে কেরামে মাথা নোয়াইলেইছেন কোনো মাত নাই কিতা মাতটা মাতুন না মাতর কিছু আসেনি রাসূল সাইসলা নাই না যাত্রা বিরতি করতা
আমরা রসুলরে বাধ্য করছি যাত্রা বিরতি করার লাগি। ঘটনাও ঘটছে, ইনওয়ার মাথার কিচ্ছু আসেনি। এখন অকলে খালি মুখ লুকাইরা খিতা জবাব দিতে আল্লাহ রসুল রে। আল্লাহ রসুলে তার বুঝিলছেন গোটার জাত গটি গেছে, ইনো আর মাটিয়াও কি তৈতো কথা কইন ঠিক না ভাই ঠিক। এলে মুরব্বী হলেও মাঝে মাঝে যদি সাফারাফা হলোর মাধ্যমে কিছু ওই যায়, যদি খালি ইনোর মাটিয়াও খরতাও ঠিকিতা মাতুন না। ও আল্লাহ রসুলে কইলা যাও উঠো, ইনটা কি হর হাজারানা ফিহি শয়তান, ইনো শয়তান উপস্থিত হয়ে গেছে, উঠো চলো সামনের দিকে চলো। বেলালে তো খালি চোখ কষলাই আর মনে মনে কইরা আইস যদি যায় যে তাতে খার উপরে যাইব মাথুন না, গেলে তো আমার উপরে যাইতো আজকে। আমি জিম্মাদারি লইছি। রসুলে খালি জিজ্ঞাসলা কিতাবা ওই গেছে নানি আর কিতা লাগে, কইলা আর কোনো মাত নাই, কোনো জবাব নাই। এখন সামনে গেলা, এখন ইনো গিয়া কইলা এক কাম করো, ফানি দেখো খাওনি। এখন তো আরবর মরুভূমির অবস্থা তো জানা আছে, ইনো ফানি কই ভাইতা। এখন এত প্রযুক্তির পরেও তো সার্ভিস পয়েন্টও ফানি মিলে, আর নাই ফানি কই ভাইতা। এখন কইলা দেখো চাই আলিরে ফাটাইলার লগে আরেকজনরে ফাটাইলা, ফানি লইয়াও দেখো চাই ফানি ফাওনি। এটা সফর করতে 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 কত দূর হই যে গেছেন, কিন্তু ফানি তো আর মিলে না। আখতা দেখুন এক মহিলায় ফানি লইয়া ইরা, তাই উটুর উপরে, বুখারী শরীফের রিওয়ায়াত, তাই উটুর উপরে আর তার উটুর পিছনে ওলা বান্দা বাঁশ একটা দিয়া দুই সাইডে ফানির বড় বড় দুই ডাম বান্ধা। ডাম কি আমি আমার বাসায় তো আর ডাম আসিল না, এই সময় চামড়া দিয়া তাই তাই ব্যাগ বানাইতা। এটা তো আমরাও দেখছি, এটার নাম ব্যাগ আসিল না, এটার নাম শঙ্খই আসিল। না কিতা আছিল, এটার নাম শঙ্খই আসিল। আগর মানুষে বাজারও কিতা লইয়া যাইতা, শঙ্কই লইয়া যাইতা, শঙ্কই লইয়া বাজারও যাইতা। আর যাইতে সময় ব্যাগিগু খুব মনে করিয়া গড় আলিয়ে দেওয়া লাগতো। আর নাই যদি কিছু দূরই যাইতা কি পারতা ব্যাগিগু থইয়া, তে বাদে মনোয়ার বাদে আইয়া 100 বই যেত না মাতুন না। এর লাগি তাইনও যাওয়ার সময় খুব খেয়াল করিয়া দিতা, যদি দেই না তে তো বয়ান হয়ে যাবে 100 বাইয়া। ও দুই ব্যাগ ওবায় দিল খাইল আপনার বাসর লগে, ই ব্যাগও ফানি বড়া। আল্লাহ রসুলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা গেলা, ও মহিলারে আটকাইলা, আটকাইয়া কইলা ফানি কোন জায়গাত মিলে। তাইন কইলা অন্তাকি 24 ঘন্টার দূরত্ব। জোরে কইন না কত ঘন্টা? আচ্ছা একদিন এক রাইতে কতক্ষণ যাওয়া যাইব? ঘন্টাত 6 কিলোমিটার 8000, 3 2 দড়ি লাইন না 1 দড়ি লাইন, তো কমপক্ষে 12 কিলোমিটার। আচ্ছা 24 কিলোমিটার, কত কিলোমিটার? 24 কিলোমিটার। তো কই না যে আহদি বিল মা আমসি হাদিহিসা, বলে ফানি কোন জায়গা পাওয়া যাইব? বলে ও জায়গাটা কি একদম 24 ঘন্টার দূরত্ব, অতটুকু দূর থেকে আমি ফানি লইয়া আসি। এরা চিন্তা করলা অতটুকু দূর হয়ে যাইতাম, নমাজ রয়ে গেছে এই বাই দিয়া, হলে অজু করতা, অত দূর যাইতাম। তইলে ও মহিলারে কইলাম তুমি আও, কইলা কই? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এই সময় কোন এই মহিলা সহ এই সময় কোন আরবর মানুষে যারা বাপদাদার ধর্ম ছাড়ি দিতা, এরারে মানুষে কইতা বদ্দিন, বেদিন কইতা, ধর্মান্তরিত কইতা, সাবি কইতা। ও কইলা কোন দনের কথা কইরায়? ও যে ইন বাপদাদার দিন ধর্ম ছাড়ি দিছইন এন গেছেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা কইল ওই তুমি যেখান মনে করছো অনু। সুবহানাল্লাহ। তুমি যেখান মনে করছো অনু যাইতাম। তখন তাইন ইচ্ছায় অনিচ্ছায় ও উট সহ আর ফানির আপনার ব্যাগ সহ রওনা হইলা। যাইতে যাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। আল্লাহর বান্দিয়ে রাসূলের দিকে ওভাবে চাই রইছেন। আল্লাহ রাসূলে কইরা এই মহিলা তো আল্লামতা পারতা নাই, উট তো বইতা পারতা নাই, ফানি তো বড়া, দাম যদি বাঁশ দিয়া বান্ধা থাকে তো উট আর বইতে পারবা নি, উট বইতে পারতো না। উট যদি বয় না তো এই নত আর লামতা পারতা না। ও রসুলে কইরা এন্ডে তুমি তাই দরিয়া লামাও, এন্ডে দরিয়া লামানি হইল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মশকিজার উপরের যে গাইট আছে ও গাইটও খুললা, নিচর গাইটও খুললা, আর ফানি আল্লাহ রসুলে কিছু নিলা, উপরের গাইট এরপরে বন্ধ করাই দিলা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামে কইন আমরা লক্ষ্য করলাম ফানি লামে আমরা বেগ বরি, আমরা ডেক বরি,
আমরা ড্রাম ভরি আর আমরা অজু পড়ি, নিজে ফানও করলাম, খাইলামও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমরা ওইভাবে করতে 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 হকলর হকল তো হইল। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামে ফরমাইন, পানি ফড়ে কিন্তু ফড়ার আগে দেখি উপরে দিয়া বরি যায়। আর জোরে কইন, আমরা খালি চাই রইছি, ই মহিলায়ও চাই রইছেন, ইটা কিতা দেখি আর আমি আমার পানি যায় কই, এটা তো খালি পানি নিতেও আছেন, আমার নামর পানি তো আর কমে না। আল্লাহর বান্দি কইন, আমি চাই রইলাম, শেষমেশ আল্লাহ রসুলে কইরা, দেখছো তো তুমি গো, আমরা তোমার পানি নিছি না, তোমার পানি জাগাত রই গেছে, ও ফুটাইন লইয়া তুমি যাও গি। তবে মহিলায় যে উপকার করছেন, কিতা উপকার করছেন, পানি আনিয়া দিছেন। ও রসুলে কইরা, তোমার আর গেছে খার গেছে কিতা আছে, চান্দা দেও। সুবহানাল্লাহ কইন, কিতা দিতা? ও যে আমরা কোনো মানুষ অসুস্থ হইলে অথবা কোনো মানুষের হাদিয়া দিতে হইলে আমরা তুলিয়া দেই না নি, অথবা আমরা সকলে মিলিয়া কিছু টাকা পয়সা জমাইয়া আতো দেই। ও কইলা আল্লাহ রসুলে, তুমি তাই কিছু হাদিয়া দেও। হাদিয়া তান গেছে কিতা আছে, হয়তো খেজুর 4টা আছে, আর নাই আটা তুড়া আছে, আর নাই ময়দা তুড়া আছে, আর নাই গম তুড়া আছে। ওটাও তো আল্লাহ রসুলের যুগ সাহাবায়ে কেরাম হলে ও ফিসা আটারে আপনার খেজুর নরম হয়ে যাওয়ার বাদে ও ফিসা আটারে আমরা জেলা রাব দিয়া আগে, আর নাই গুড়, রাবার নামও তো গুড় নানি মতন না, রাব দিয়া জেলা আগে মানুষে খরই গুড়ারে ওলা মাখাইয়া খাইতা, এটা খাইছেন নি? ওলা এই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আটারে ওলা খেজুর দিয়া ফিসিয়া খেজুরের লগে মিশাইয়া ওটা খাইতা, ওটারে সাবিক হইতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওটা সবগুলা জমা করলা আর ব্যাগ আপনার আগে যে গাইড বানতা কিটা দিয়ে মতন না, 3 কোনা করিয়া গামছা দিয়ে না লুঙ্গি দিয়ে বন্ধ যে মানুষের গাইড লইয়া যাইতা, ও ভাই দিয়ে এক গাইড আর ও ভাই দিয়ে এক গাইড, আর বান্দিয়া গুফাটাইতা বন্দর আলিত, আর বন্দর আলিত নিয়ে খাইতাম। ওলা গাইড বান্দিয়া তান গেছে দিলার হইলা বাড়ির যাও গি। আল্লাহর বান্দি বাড়িত গেলা, সময় মতো যাইতে পারছন নি না, দেরি হইছে, মাঝখানে দেরি হইছে। বাড়ির যাওয়ার বাদে ইনতেন শিখাইলা, খিতা গো তোমারও তো দেরি হইল কিতার লাগে। ও তাই ঘটনা কইলা, মাথিও না, আজকে আমি যেটা দেখছি জীবনেও আমি এটা দেখছি না। জোরে হোক সুবহানাল্লাহ। বলে কিতা দেখছো? বলে ওলা ওলা ঘটনা, ওলা ওলা ঘটনা। নবীর সাহাবায়ে কেরামে ফরমাইন, ই আল্লাহর বান্দি যে ঝুপড়ির থাকতা, যে এলাকার থাকতা, যে কলোনির থাকতা, এর আশপাশে বিভিন্ন যুদ্ধের সময় আল্লাহর রসুলে আশপাশের এলাকাগুলোর উপরে আক্রমণ করতা, কিন্তু এই মহিলা যে কলোনির থাকতা, যে গ্রাম থাকতা, এই গ্রামের মানুষের উপরে আক্রমণ করতা না। একদিন মহিলা উঠিয়া কইলা, এরে তোমরা দেখছো নি আল্লাহর রসুল মুহাম্মদে সব এলাকাত মাঝে মাঝে আক্রমণ করেন, আমরা রে কিচ্ছু কইন না, কিতার লাগি তোমরা বুঝো নি তা? বলে না না, আমরা বুঝি না তো। বলে মনে হয় ও যে আমি টান রে উজুর পানির ব্যবস্থা করিয়া দিছিলাম, আর গুস্তর পানির ব্যবস্থা করিয়া দিছিলাম, খানির পানির ব্যবস্থা করিয়া দিছিলাম, ও বালাইর কারণে মনে হয় আমরার উপরে আক্রমণ করেন না। তাহলে আও না, আমরা অকল মুসলমান হয়ে গেলে কিতা? ও আল্লাহর বান্দির ওসিলায় পুরা গাঁও মুসলমান হয়ে গেছে। বুঝছেন নি? মহিলাগুলোর মাধ্যমেও বহুত মানুষ মুসলমান হয়েছেন, মহিলাগুলোর মাধ্যমে বহুত মানুষ হৃদায়ত প্রাপ্ত হয়েছেন। বিলকিস রানী মুসলমান হয়ে যাওয়ার বাদে পুরা শহরেও তো মুসলমান হয়ে গেছেন। এই ঘটনা আর একদিন কইব না ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচাইলে। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় প্রিয় একজন সাহাবী, বড় মহব্বতের একজন সাহাবী। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন আসলা নবীজির সামনে আজান দিতা, আর এত সুন্দর আজান, এত সুন্দর আজান, এত সুন্দর আজান, দুনিয়াতে আরো কত মানুষে আজান দিবা, কিন্তু বেলালর আজান আল্লাহ খান ইলা সুন্দর আজান মাতুন না আপনার, ইলা সুন্দর আজান আর আসেনি, আর কেউ দিতে পারবানি, আর কেউ দিতে পারতা নাই। এত সুন্দর আজান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান, এত সুন্দর আজান আছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাই জাগাইতা, তাই ঘুম থেকে তুলতা, আল্লাহ রসুল ঘুমাইতা, তাই গিয়া জাগ্রত করতাম, জিগাইতা ইয়া রাসূল আজান দিলেইতাম নি, আচ্ছা একটু ফড়ে দেও, আজান দিলেইতাম নি, আরেকটু ফড়ে দাও,
কোনো কোনো সময় খুব বেশি গরম থাকতো, রোদ থাকতো, দুপুর বেলা বিশেষ করে জোহরের নামাজের টাইমে বেলালে গিয়ে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ আজান দিলাই, বলে না একটু অপেক্ষা, আব্বরিত একটু অপেক্ষা করো, বলে আজান দিলাই, বলে আর একটু অপেক্ষা করো। অপেক্ষা করতে করতে যে সময় আবহাওয়া ঠান্ডা হইতো, রাসূল কইতে এখন তুমি আজান দিলা। সুবহানাল্লাহ। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার কত স্মৃতি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজি যে সময় মারা গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে আজান দিতা। এতদিন যে আজান দিছেন, আজানও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না? অর্থ কিতা? আমি সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খার রাসূল। এই কথা যে সময় বেলালে এতদিন কইছেন, রাসূল জীবিত আসলানি না না? এখন যে সময় কইবা রাসূল আর জীবিত নি, মাতুন না। মানুষ গরো যায় বাপ মারা যাওয়ার বাদে, গরো যাওয়ার বাদে বাপর কুটা বাই দি মুখ দেন আর কই নাই রে। তো গত মাত্র 1 ঘন্টা আগে আমার আব্বা অন বইছেন মাতছেন, গত খাইল আমার আব্বাই আমারে জিকাইছেন ডাক দিছেন, গত পরদিন আমার আব্বাই আমারে জিকাইছেন ডাক দিছেন। কত হলতে খালি মনে হয় নানি। বেলালে আজান দিন সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কই, আমি সাক্ষী দিলাম মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথা গান খোয়ার সময় এতদিন নবীজি জীবিত আসলা, এখন তো নবীজি কিতা নাই, জীবিত নাই। এই কথা খোয়ার লগে মনের এক কষ্ট আসেনি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি খলিফা। আবু বকর সিদ্দিক গিয়া বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি আর মদিনা থাকতাম নাই, মুয়াজ্জিনি থেকে আমি ইস্তফা দিতাম, অব্যাহতি নিতাম, আমি আর আজান দিতাম পারতাম নাই, খেনে পারতাই নাই, আজান দিনে আমি বুক ধরাইতাম পারি না। আল্লাহর নবীজি এতদিন জীবিত আসলা, আজান দিছি, নবীজির কথা মনে হইছে, আমার মনে হইতো নবীজি জীবিত আসেন, আমার ডাইনে আসেন, আন্নায় আমার বাউয়ে আসেন, আন্নায় সামনে আসেন নাই পিছনে আসেন, আন্নায় হুজরা মুবারক ঘুমাই রইছেন। কিন্তু এখন যখন আজান দিব, আল্লাহর নবীজি তো জীবিত নাই, আমি সহ্য করতাম পারতাম নাই, এর লাগি আমি আজান দিতাম নাই, মুয়াজ্জিন থেকে অব্যাহতি নিতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, বেলাল, এতদিন পর্যন্ত তুমি আজান দিছো, মদিনার মানুষে তোমার কণ্ঠ আজান শুনছে, আজকে যদি তুমি আজান দাও না, নবীজিও দুনিয়াত নাই, পুরাটা মদিনার অবস্থা পরিবর্তন হয়ে যাইব, আজানও নাই, নবীও নাই। এতদিন তো কমপক্ষে আল্লাহর নবীজির মসজিদ থাকি 5 ওয়াক্ত নামাজের সময় তোমার আজান শুনে যাইত, এখন নবীও নাই, তোমার আজানও নাই, মানুষে কেমনে সহ্য করব? এর লাগি তুমি কয়েকটা দিন থাকো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গুনে হযরত আবু বকর সিদ্দিককে কিনিয়া আজাদ করছিলা, মুক্ত করছিলা। এর লাগি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মানি লইছেন যে আমি যতদিন ফারমু তাকমু, আমারে বাধ্য করতে পারতা নাই। তবে মনে মনে খেয়াল আছিল, আবু বকর যতদিন আসেন ততদিন আমি তাকমু। ততদিন আসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুর মসনদ বইলাম, আমিরুল মুমিনিন হইলাম। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গেলার কইলা, ও আমিরুল মুমিনিন ওমর, আমি আর পারতাম না আজান দিতাম, আপনি মুয়াজ্জিন দেখো কা। বলে কি তাল লাগি? বলে আমার আর সহ্য হয় না, আল্লাহর নবী যে দুনিয়াত নাই, আজান দিলে পরে খালি রাসূলের কথা আমার মনে হয়। সুবহানাল্লাহ, এলা মনে হয় আমি আর পারতাম না, আমার অনুমতি খান দেউকে, আমি যাই কি কোনো জায়গাত? বলে হই যাইবা, বলে সিরিয়াত যাইমো কি? অর্থাৎ বেলালর কবর সিরিয়াত। কোন জায়গাত? সিরিয়াত বেলাল রাদি বাবুস সগীরর ফাঁসে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কবর, এক খবর দামেস্ক বেলাল রাদিয়াল্লাহু তাআলার খবর। অন্যান্য সাহাবায়ে কেরাম কেউ তো মনে করো মদিনাত, কেউ মক্কাত, কেউ আরো বিভিন্ন জায়গাত। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কবর একবারে সিরিয়াত। অর্থাৎ বেলাল রাদিয়ার সিরিয়াত কে লাগি এখন হিনো যাওয়ার বাদে এখন যত দূরে গেছেন আরো নবীর কথা মনোর নিনান
নতুন না জুড়ে কোন আর যেটা মানুষের মনে হয় ওটা মানুষে স্বপ্ন দেখেন ঠিক না ঠিক যেটা মানুষের বেশি মনে হয় ওটা মানুষে কিতা করেন ওটা বেশি মানুষে স্বপ্ন দেখেন আচ্ছা কোন চাই স্বপ্ন দেখলে পরে মনের মাঝে আরো বিষয় হল আইনি না আক্কাতি ধরে নানি অনেক বিষয় স্বপ্ন দেখার পরে খালি মনে উঠে খালি মনে উঠে খালি মনে উঠে কত মানুষে বাপরে স্বপ্ন দেখেন মারে স্বপ্ন দেখেন গতকাল এক জায়গাত গেলাম টানটানোর বাড়িত স্বপ্নে দেখছেন যে টানটানোর ঘরের যে মুরব্বী মারা গেছেন এন কইছেন তওবা করার লাগি সবরে ও তওবা করছেন সবে ও তারা মনে করছেন আব্বা দুনিয়াত নাই স্বপ্নে দেখছি ওখানতে ওখান করি আমরা ও করছেন তো মানুষে মৃত মানুষের বিষয়ে স্বপ্ন দেখার পরে মানুষ অন্য লাগান আবেগী হয়ে যায় ওলা নানি বিষয় কত মানুষ নিজের মাই বাপ নিজের বড় ভাই নিজের বড় বোন এরার ব্যাপারে স্বপ্ন দেখেন ইতারে বাস্তবায়নও করতে চাইন ইতো হইল মনের আবেগ আল্লাহ তৌফিক দিলে ইতা করতা হোক ইনশাআল্লাহ বেলালদা দিলের স্বপ্ন দেখছেন কিতা স্বপ্ন দেখছেন এমন এক স্বপ্ন দেখছেন সরাসরি রাসূলুল্লাহর স্বপ্ন দেখছেন এমনি তো দেখছই নু এখন স্বপ্নেও দেখরা আর আল্লাহ রসুলে তো ফরমাইছেন আমারে কেউ স্বপ্ন দেখলে বাস্তব দেখছেন এটা কিতা নাই অবাস্তব নাই আমারে যেন স্বপ্নে দেখছেন এটা ঠিকই স্বপ্নে দেখছেন অবাস্তব কোনো স্বপ্ন দেখছেন না কেনে দুনিয়াত শয়তানে অনেক কিছুর সুরত গ্রহণ করতে পারে তো রসুলের সুরত শয়তানে গ্রহণ করতে পারে না মানে মহব্বত দেখছেন এতদিন পরে আইছি ইলা বহুত মানুষ আমরাও দেখছি এখনো যারা যায় নবী আলাইহিস সালাম রওজা দেখার বাদে তার মনের আবেগ ইতাকে ভাষা দিয়ে বুঝাইতে পারতেন না আপনিও যদি যান আপনারও আবেগ মনের ভাষা দিয়া মনের আবেগ মনের ভাষা এটাকে শব্দ দিয়া বয়ান করতে পারতেন না কত মানুষে চোখ থেকে ফানি ফেলার সেনে আল্লাহর রসুল ঘুমাই রয়েছেন আল্লাহর রসুল ঘুমাই রয়েছেন কি জানে বিয়াদবি হয়ে যায় কি জানে বিয়াদবি হয়ে যায় কত মানুষ বড় বড় নীরবে বড় নিবৃতে আল্লাহ রসুল রোজার সামনে দিয়ে যায় যারা দাঁড়াইল থাকে না পুলিশ এরা পর্যন্ত জোরে আওয়াজ দেয় না কেন আল্লাহ তো হুকুম করছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم الله فرمائے لا ترفعوا أصواتكم فوق صوت النبي নবীর আওয়াজের সামনে খেউ খেউরির আওয়াজ রে উঁচু করবাইছে জোরে কইন সুবহানাল্লাহ নবীর আওয়াজের উপরে খেউরির আওয়াজ যেন বুলন্দ না হয় হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন একদিন ওলা কথায় কথায় একটু তর্কাতর্কি হয়ে গেছে আর দুইজনের আওয়াজ একটু বাড়ি গেছে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা তার আওয়াজ আছিল তোড়া মুঠা এখন কইন ইয়া আল্লাহ আমি যে মাতি ও মনে হয় আয়াত নাজিল হয়ে গেল নি নাকি তা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী এর লাগি নবীজির নাম যেন নেওয়া হয় ভাই এই জায়গাত আওয়াজ ছোট থাকতো সব নবীজির নাম নেওয়া এই জায়গাত আওয়াজ ছোট থাকতো নবীজির ওয়ারিস যারা উলামায়ে কেরাম এরা যদি কোনো মজলিসও থাকেন এই মজলিসও আওয়াজ ছোট থাকতো এখানে বলে নবীজির সামনে যেন আওয়াজ বুলন্দ করা যাইতো না ওয়ারাসাতুল আম্বিয়া গুলোর সামনেও আওয়াজ বুলন্দ করা যাইতো না সুবহানাল্লাহ এরার শান আছে নবীজির সামনে যেন বড় বড় করে মাথা যাইতো না ওয়ারাসাতুল আম্বিয়া গুলোর সামনেও বড় বড় করে মাথা যাইতো না নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে জেলা তার সামনে জোরে মাথা নিষেধ আছিল এখন মানুষে খবরও রাসূল ঘুমাই রইছেন জোরে কেউ মাথেন না জোরে হোক সুবহানাল্লাহ সবে সালাম দিলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা সবচেয়ে উত্তম দরুদ যেটা ফারন মুখে দিয়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আবু বকরের কবর ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর পয়লা একটা ফুক্কা আছে এগুলো খালি এর বাদে একটু বড় ফুক্কা এগুলো সোনালী কালার বড় ওগু রসুলের কবর উপরে লেখা আছে হিনা আসসালামু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাম দুরূদ এখানে সালাম পৌঁছাইলা সালাতু সালাম পৌঁছাইলা আজানও দিলা কিন্তু ফারলা না
মহব্বত আমরার লাগি শিক্ষা কিতাই দেখি আমরার শিক্ষা হইল নবীজির মহব্বত এটা একদিনের লাগি না এটা মরণ পর্যন্ত থাকতো ইনশাআল্লাহ হোক জোরে কয় নবীর মহব্বত মানে কিতা বাস খালি নবীর মহব্বতের দাবি করলাম ওখানে নবীর সুন্নতের উপরেও আমল করতাম হৌকা রেওয়া ইনশাআল্লাহ হৌকা নবীর সুন্নতের উপরে আমল করতাম সুন্নত কিতা ডাইনাত দিয়ে খাইতাম ইনশাআল্লাহ ডাইনাত দিয়ে ফান করতাম ইনশাআল্লাহ মসজিদে ঢুকতাম কোন ফাও দিয়া ডাইন ফাও দিয়ে বাইর হইতাম কোন ফাও দিয়া বাম পাও দিয়া বললাম আমরা আরো যত সুন্নত হল আছে সালাম দিতাম ইনশাআল্লাহ দাড়ি মুবারক রাখতাম ইনশাআল্লাহ হোকা অত সুন্নত ও সুন্নতগুলোর উপরে আমরা আমল করতাম এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আল্লাহ রাসূলের এই সুন্নতের উপরে আমরা সবাই আমল করতাম আল্লাহ আমরা তৌফিক দান করুক হোকা আমিন কথা আমি আর দীর্ঘায়িত করিয়ান না আলোচনা আর একদিন হইব না ইনশাআল্লাহ আরো লম্বা আলোচনা কিতা কইন আপনারা আমরা আর দীর্ঘায়িত করিয়ান না আমরা বহুত খাম কাজ আছে ওটা শেষ হয়ে যাও আস্তে আস্তে কিতা কইন আপনারা সিন্নি খাম কাজের মাঝে বড় খাম তো সিন্নি বড় খাম কিতা সিন্নি সিন্নি হাজির হয়ে গেছে হোক আলহামদুলিল্লাহ আরো জোরে কইন আইছে এটা দেখা নিয়ে যাইতো না সাইয়াও লাভ নাই এমন জায়গার তারা থইছন ইটা যে ভাই ভাই সুযোগ নাই লাগি সাইয়া লাভ নাই ডাই নেব আমি আইছে যে বছর খান হই একদিন করিলেও কা বিশ্বাস করিলেও কা আমি দেখছি আইছে যে আল্লাহ তাআলা আমরা তৌফিক দোকা হোক আমিন আমরা এই মাহফিল আগামী বছর হইতো না নিসাব হল এই বছর তো রামেশ্বরপুরের আমরা মুরব্বী সাহেব হলে আর যুবক হলে যে পরিমাণ আপনার পরিশ্রম করছেন